থানার বড়বাবু ঘোষ খায়, সিভিকগুলোকে মনে হচ্ছে এসপি। হ্যাঁ জি। তারপরে উকিল চোর, জজ ডাকাত, ডাক্তার বেঈমান, লম্পট, লুটেরা, ডাকাত। তাহলে এগুলো এসেছে কোথা থেকে? না মাদ্রাসা থেকে। জি না, এগুলো এসেছে স্কুল থেকে। তাহলে আমি স্কুল ভেজাল, এটা আমার বলার অসুবিধা কি আছে? সুশিক্ষা যদি দিতে পারত স্কুল, মাস্টার যদি সুশিক্ষা দিতে পারত, তাহলে বন্ধুরে এরা বেঈমান হতো না। সুশিক্ষার জায়গা একটাই, সেটা হলো কোরআনের আওতাভুক্ত যেগুলো চলছে। জি, আজকে আসল শিক্ষাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী আফসোস করে বলেছেন, তুআল্লিমাকে গায়রে দ্বীন, এমন একটা দিন আসবে দ্বীনি শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রসার বেড়ে যাবে। বেদিনী শিক্ষার পেছনে আমার উম্মত ধরবে, কিন্তু দ্বীনি শিক্ষাকে তাদের কোনো গুরুত্ব থাকবে না। মার্ডার হয়েছে বান্দাকুলার হাটে, বাজারে মার্ডার হয়ে গেছে। বিলকুমারী হাটে চলে আসেন, ডিটেকটিভের লোক আসবে, কে মেরেছে, কখন মেরেছে দেখবেন। আল্লাহ রসুল বলে গেছেন, এমন একটা জামানা আসবে রে, যে জামানাতে আপনার দোষী ব্যক্তি গায়ে হাওয়া দিয়ে বেড়াবে, নির্দোষী বসে বসে মার খাবে। আল্লাহ রসুল বলেছেন, সাদ আল কাবিলাতা ফাসিকুহুম, চরিত্রহীন বেঈমান, লম্পট, ডাকাত, বেঈমানেরা গায়ের নেতৃত্ব দেবে। তাহলে শিক্ষা আপনার জাতিকে কত দূর পৌঁছিয়েছে? কিছুই পৌঁছাতে পারেনি। আল্লাহর নবী বলেছেন, বলেন কুকুর নামে একটা প্রাণী আছে, কুত্তা নিকৃষ্ট প্রাণী, হারাম প্রাণী, কিন্তু আল্লাহ তাকে কত বড় গোয়েন্দা শিক্ষা দিয়েছে। পৃথিবীর কোনো কলেজে যায়নি, স্কুলে যায়নি, সে পৃথিবীর কোনো জায়গায় পড়াশোনা করেনি। খালি একবার মার্ডারকে দেখিয়ে দেন, লাশটাকে, জায়গাটা দেখিয়ে দেন, মুজরিম কে আছে খুঁজে বের করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার থেকে বড় গোয়েন্দা তাকে করেছে। তখন এসপি কে কুকুরের পেছনে ধরতে হবে। দাম কুকুরের বেশি না এসপির বেশি? কারণ ও আগে থাকবে, এর পেছনে যেতে। কি করেছে গো? বলে বিশ্বভারতী কলেজে পড়ি, হস্তশিল্পী। বাবা, বলার কাটিং কত! হস্তশিল্পী মানে বাঁশকে কেটে ল্যাম্প করে দিয়েছে, একটা ঝুড়ি বুনিয়ে দিয়েছে, একটা টুকরা করেছে, বলছে আমি হস্তশিল্পী। হ্যাঁ হ্যাঁ, বলার কাটিং কত! বলছে এগ্রিকালচার করি, বল যে চাষ করে খায়, সুজা করে বল, ইংরেজি বলছে তো। হস্তশিল্পী, তুমি কত বড় হস্তশিল্পী? একটা বাবুই পাখির বাসা বুনে দেখিয়ে দাও। বাবুই পাখি এত সুন্দর বাসা বুনে, একটা হলো তার বেডরুম, একটা হলো তার বৈঠকখানা, একটাতে দোলনা খায়, আর একটাতে বাচ্চা ডিম বেড়ে বাচ্চা পোষণ করে। পৃথিবীর কোনো হস্তশিল্পে একটা বাবুই পাখির বাসা বানতে পারবে না। শুধু তাই নয়, আপনার ছেলেটা কি নিয়ে পড়াশোনা করেছে? বলে সার্কিট দিয়ে, কার্বোটার সার্কিটকে ঘুরিয়ে টারবাইন দিয়ে বিদ্যুৎ চালানো শিখিয়েছে। এর জন্য আমার ছেলেটাকে বলা হবে বৈদ্যুতিক ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। তুমি কত বড় ইঞ্জিনিয়ার বন্ধু! একবার তুমি বাবুই পাখির কাছে যাও। বাবুই পাখি এমন একটা প্রাণী যে রাতে অন্ধকারে থাকতে পারে না। এর জন্য তাল গাছে, খেজুর গাছে ওকে বাসা বাঁধতে হয়। তার কারণ হচ্ছে ওখানে জোনাকি পোকারা বাস করে। সন্ধ্যার সময় এতটুকুন গোবর নিয়ে গিয়ে সে রেখে দেবে বাসাতে, আর রাত্রির সন্ধ্যা হলে জোনাকি পোকাকে ধরে ওখানে মাথাটা ভরে দেবে। সারা রাত বাল্ব জ্বলবে, লোডশেডিং হবে না। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার তুমিই না বাবুই পাখি? গত কদিন আগে বলছিলাম, তুমি কত বড় ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তুমি যত বড় ইঞ্জিনিয়ার হোক, একটা যদি 4 ফুটের দেয়ালকে এই দিক থেকে ফুটো করতে বলা হয় আর ওই দিকে করতে, এক জায়গায় লাগাও, খালি মাপবে, স্কেল স্কার্ট ওই দিকে মাপবে, দেশা স্কেলে ছিনি মারতে মারতে এইদিকে চলে গেছে। কত
কত বন্ধুকে দেখলাম, তোমার থেকে বড় ইঞ্জিনিয়ার, ফিতে নাই, স্কেল নাই, কালি নাই, ভ্যানিস কালি নাই, মাপ নাই, ক্যালকুলেটর নাই, অঙ্ক নাই। আপনার 4টা রুম, প্রথম নম্বর রুমে বস্তা করে ধান রেখেছেন, দ্বিতীয় রুমে আপনি থাকেন, তৃতীয় নম্বর রুমে আপনার ছেলে মেয়েরা থাকে, চতুর্থ নম্বরে রুমে ভাতের হাঁড়ি টাড়ি আছে। ইঁদুর ওখানে ফুটো করবে, 2খানা রুমকে ফাটিয়ে 4 নম্বরে ঠিক গিয়ে বস্তার নিচে তুলবে। একটাও ফিতে লাগবে না, ক্যালকুলেটর দিয়ে মাপতে হবে না। পৃথিবীর বড় ইঞ্জিনিয়ার হলো ইঁদুর। জি। আর মাস্টার যদি কেউ থাকেন, পায়ে ধরছি, স্কুল মাস্টার যদি কেউ থাকেন, এদের কালাম মেরে দিয়েছে। যখনই আমি কোথাও শুনতে পাই যে অমুকের ছেলেটা, আচ্ছা এখন যদি কারেন্ট চলে যায় কি বলবেন? ইন্না লিল্লাহ বলবেন না? আবার কারেন্ট চলে এলো কি বলবেন? আলহামদুলিল্লাহ। মাস্টারি চাকরি কেউ পেয়েছে যদি শুনে, তা আমি বলবো ইন্না লিল্লাহ। কারণ ওর জীবনে সুখ চলেই গেল। হাটে গিয়ে কানা বেগুন কিনবে, পচা ডিঙিলি কিনবে, চিংড়ি মাছ কিনবে, সারা জীবনে কচুর দাম করতে করতে ক্লান্ত হয়ে যাবে, আর কন্ট্রোলের চাল খাবে। এটি আবার একটা মাপ চাইছি, কেউ মাস্টার থাকলে ক্ষমা করবেন, মানে আমি আমার তাজরুবাটা বলছি, তবে সব মাস্টার নয়। 2টা মাস্টারের নাম করব না, 2টি মাস্টার আমার এলাকায় আছে, জীবনের ইনকামটা আল্লাহর রাস্তায় লাগিয়ে দিয়েছে, চিন্তা করতে পারবেন না। চিনবেন 2জন কি আপনারা? সারা জীবনের ইনকামকে আল্লাহর রাস্তায় লাগিয়েছে। স্কুল মাস্টার, 2জনই হাই স্কুলের মাস্টার। আপনাদের এলাকায় একটা আছে আবার ওই রকমই, জীবনের ইনকাম আল্লাহর রাস্তায় লাগিয়ে দিচ্ছে। তারপরেও ইয়ং আছে, ভালো নাই তা নয়, কিন্তু এদের কাল্লা মেরে দিয়েছে। আর এই জন্যই এদের কাছ থেকে ভালো শিক্ষা ছেলেরা পায় না। রোজার সময় আমি লোহাপুর যাচ্ছি জালসা করতে, আমাকে যে রিসিভ করতে এসছে মোটরসাইকেলে করে, ওকে বললাম ভাই আপনি সামনে সামনে গাড়ি নিয়ে চলেন, আমার পেছনে পেছনে আপনার গাড়ি যাচ্ছে। যেই 200 মিটার গিয়েছে একজন হাত তুললো, ওর গাড়িতে উঠলো, আবার ওর গাড়ি থেকে এই 1 কিলোমিটার গিয়ে নেমে গেল। তারপরে 2-3 কিলোমিটার যাওয়ার পর আমি জালসার জায়গায় পৌঁছে এলাম। এবার ইফতার করব, সব রেডি, দাঁতন করছি, আর 10-15 মিনিট আছে। তা আমার গাড়ির ড্রাইভারকে আমি বলছি ওটা স্কুল মাস্টার, পেছনে যে চাপলো স্কুল মাস্টার, নেমে গেল। স্কুল মাস্টার বলছে আপনি চিনেন? আমি চিনি না, চেহারাটা মনে হচ্ছে স্কুল মাস্টার। বলে কি করে বললেন স্কুল মাস্টার? তারপরে ওকে জিজ্ঞেস করছি যে মোটরসাইকেল গিয়েছিল, আচ্ছা আপনার গাড়িতে পেছনে চাপলো, 1 কিলোমিটার এসে নেমে গেল, ওটা কে? বলছে একটা হাই স্কুলের মাস্টার। আমাকে বলছে কি করে বললেন? আমি বললাম রমজান মাসে একটা তরমুজকে 4 ফালি করে 1 ফালি কিনেছে। স্কুল মাস্টার ছাড়া কেউ পারবে না। তারপরও বিবিকে বলবে এটা ফ্রিজে রেখে 10টা রমজান চলে যাবে। আজীব ব্যাপার, আল্লাহ মেরে দিয়েছে। তো শুনেলেন, পৃথিবীর উচ্চমানের শিক্ষা কে দেবে? যারা আমাদের শিক্ষক, এরাই নষ্ট হয়ে গেছে। তাহলে ছাত্ররা কি আশা করতে পারে? এখন চলে আসেন, পৃথিবীর সেরা শিক্ষক যিনি ছিলেন তিনি হলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো মানুষ নদিয়াবাসী, চিনে না গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? মসজিদের নববীতে তোলাবাদের সাথে বসে শিক্ষক যিনি ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা। কেন হলো মাদ্রাসা? অগমানস বাঁধা খোলাবাসী, চিনে না গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? তোমাদের কেউ মরিলে পরে মাইয়াতকে সামনে করে
কাতার বেঁধে তোলা বারা পড়ে যাবে জানাজা। চিনে লাগা মাদ্রাসা ও গো মানুষ এলাকাবাসী, চিনে না মাদ্রাসা কেন হলো কার হুকুমে তোমাদের মাদ্রাসা? জি ভাই, আপনারা যে কটি লোক বসে আছেন, আপনাদের কাছে আমি আর 5 থেকে 7 মিনিট চাইছি। একটা কথা বলে আজকের সমাপ্তি দিব। 2 ঘন্টা প্রায় হয়ে গেছে, 5-7 মিনিটের একটা বিরতি হয়ে গিয়েছিল, আর 5-7টা মিনিট উঠিয়েন না। যে কটাই বসে আছেন আলহামদুলিল্লাহ আমার ইজ্জত রেখেছেন। জি, শিক্ষা, বিশ্বনবী আফসোস করে বলছেন এমন একটা দিন আসবে সেদিন মানুষ দিনী শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার পেছনে দৌড়বে। ছেলেকে ইংরেজি শিখাবে, ছেলেকে বাংলা শিখাবে, অঙ্ক শিখাবে, কিন্তু আল্লাহর কালাম পাকের শিক্ষা তারা দেবে না, এটাকে তুচ্ছ মনে করবে। কিন্তু শুনেলেন পৃথিবীর সেরা শিক্ষা নিয়ে এসেছে কে? কোরআন। আজকে আমাদের আদালতগুলো কিভাবে চলছে আর বিশ্বনবীর আদালত কেমনভাবে চলেছে? আল্লাহর নবী বিচারক ছিলেন, আল্লাহর নবী বিচার করেছেন এবং সাজা হয়েছে। বিশ্বনবী এমন একজন শিক্ষক ছিলেন, তার কাছে যতগুলো দার্সে পড়াশোনা করেছে একটা বেঈমান চোর লম্পট ছিল না। এখন এই বক্তব্যটা আমি বীরভূমে নানুর থানায় রাখছিলাম। তো একজন ডিলার, কন্ট্রোলের ডিলার উঠি আমার সামনে বললো যে মৌলানা এত কথা বলছেন, তাহলে আমি একটা কথা বলি। মাদ্রাসায় যত আলেম মৌলবি দেখছি এদের হুঁশ জ্ঞান কম, এরা আপুসে এই ওটা করে, এই করে, ওই করে। মাস্টার সাহেবটা খারাপই বললো, যেগুলো বটে, আরও কিছু নোংরা কথাও বললো। তা আমি ওকে খালি একটা কথা বললাম যে আপনি আমার একটা কথার উত্তর দেন। এইখানে ধরেন ডাকাতি হয়, বান্দাখোলার লোক, খারাপ মনে করবেন না, উদাহরণ দিতে গেলে বলতে হয়। তো গোটা 10 ছেলে বান্দাখোলার ডাকাতি করে, এরা খারাপ ছেলে। তাহলে আমার মুখের ভাষাটা কি বলবো? যে বান্দাখোলার লোক ডাকাত না ডাকাতগুলো বান্দাখোলার? বান্দাখোলার লোক ডাকাত। তাহলে চাচা আপনিও ওই দলে? তো ওইটা বলা যাবে না, ডাকাতগুলো বান্দাখোলার। এখন বলেন চোররা মৌলবি না মৌলবিরা চোর? চোররা মৌলবি, মৌলবিরা চোর নয়। দেখেন আমি আমাকে দিয়ে বলছি, আমার ফ্যামিলিতে যেগুলো মেধা ছেলে জেনারেল লাইনে দিয়ে দিয়েছি, গরু ছাগলের শিক্ষাতে দিয়ে দিয়েছি, ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে গেছে, তারা বড় বড় কাজে চলে যাচ্ছে। কিন্তু যেগুলো মেধা নাই, বদমাস, মাকে জ্বালায় আব্বাকে জ্বালায়, ওই ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে দিয়েছি। এবার বলেন ওর কাছ থেকে কি আশা করতে পারেন, ওর কাছ থেকে কোন শব্দটা পেতে পারেন? অতএব মেধা ছেলে, দামি দামি ছেলেকে যখন আল্লাহর রাস্তায় দেব, আল্লাহর দিনও আপারে আসবি। এর জন্য বিশ্বনবী বলেছেন তোমাদের জন্য ইলম শিখাটা ফরজ করে দিলাম। ভাইরা আমার, বিদ্যা বুঝাই বাবু মশাই চরি শখের বটে, মাঝি রেখুন বলতে পারি সূর্য কেন ওঠে। জি শুনেলেন, একটা ছেলে যত শিক্ষায় শিক্ষিত হোক না কেন, চাকরি পেয়ে গেল, যখনই বয়স 8+3 হয়ে গেল, তাকে অবসর প্রাপ্ত করে দেওয়া হলো, রিটায়ারমেন্ট হয়ে গেল, সে ফেরত চলে এলো চাকরি থেকে বাসায়। সরকার চেয়ে দীর্ঘদিন চাকরি করেছে বলে কিছু দিতে রয়েছে মান সম্মানে, আর সে পড়াতে পারবে না। কিন্তু আরবিতে রিটায়ার নাই বন্ধুরা আমার। কেন? কালেমা আপনাকে মত পর্যন্ত নিতে হবে, মতের পরেই তো আপনার আমার পরীক্ষা শুরু হবে। আমান রব্বুকা মা দীনুকা আমান নবিয়ুকা, তারপর আপনার আমার জীবন শুরু হবে। অতএব আরবি এমন একটা শিক্ষা আপনাকে রিটায়ার দেবে না, আপনার সঙ্গে জান্নাত পর্যন্ত থাকবে। অতএব আমরা
আমাদের ছেলেগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। সকলে বলি ইনশাআল্লাহ। শেষবারের মতো আপনাদেরকে একটা কথা বলি। কথাটা হচ্ছে কি, যতটি লোক বসে আছেন, আজকে আমার বক্তব্যের বিষয় ছিল শিক্ষা। সব থেকে দামি শিক্ষা হলো কোরআনের শিক্ষা। এখন আপনারা আমার সঙ্গে একমত হতেও পারেন, নাও পারেন। আমি এই কথাটা 3 বার বলবো। পৃথিবীর সর্বশেষ শিক্ষা, প্রথম শিক্ষা, শেষ শিক্ষা, শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা। বাকিগুলো বাতিল 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 বাতিল। কোরআন ছাড়া বাকিগুলো বাতিল 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 বাতিল। একটা মানুষের জন্য পৃথিবীতে বেঁচে থাকার জন্য যতটুকু দরকার, কোরআন ছাড়া বাকিগুলো বাতিল বাতিল বাতিল। এবার কোরআনকে বুঝার জন্যে, প্র্যাকটিক্যাল জীবনে আনার জন্যে রসুলের সহি হাদিস, এছাড়া বাকিগুলো বাতিল। আপনারা আমার সঙ্গে মানেন চাই না মানেন, আমি এই বিশ্বাসের দুনিয়া করি। আমার কথা শেষ, আমার বক্তব্য শেষ। যতগুলি আপনি বলেলেন, মাইকটা দিচ্ছি দাঁড়ান, যতগুলি লোক আপনারা বসে আছেন, শুধু একটা আবেদন রাখছি, কোরআনকে যারা ভালোবাসেন একবার হাতটা তুলেন। যারা ভালোবাসেন একবার হাতটা তুলেন। মাশাআল্লাহ। আপনার পক্ষে কি একটা টাকাও নাই? ওই হাতটা দিয়ে কোরআনের নামে একটু কিছু দিয়ে যান। এখানে একটা চাদর দিচ্ছি, কারণ আমি হাতে নিতে পারবো না, স্টেজ সেই মাপের নাই। আল্লাহর গোলাম যতজন আছেন, অন্তত যা একটা চাদর এখানে দেন তো। 10টা টাকা হলো সবাই দেবেন, সবাই। ওটা দেন, ওইটাই উল্টা করে ধরে নেয়। ওই দেখেন একটা চাদর রয়েছে নাকি, দেন। ওই যে যতটি লোক বসে আছেন সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। প্রত্যেকে চাদরে দিয়ে যান, আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। জি ভাই। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই ছেলেগুলো নিয়ে আসেন, কথা বলিয়েন না। আমি আমার কথাটা শুনেন। ছেলেগুলো নিয়ে আসেন, পাগড়ি দিয়ে দিচ্ছি। নিয়ে আসেন ভাই, আমি বলছি নিয়ে আসেন। 2 মিনিট দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান। أعوذ بالله من الشيطان الرجيم. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. بسم الله الرحمن الرحيم. ألست بربكم قالوا بلى. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ ربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. সকলেরই বড় সেই বিদ্যা আছে যার। সকলেরই বড় সেই বিদ্যা আছে যার।
বিদ্যা সমান ধন গো কোথা আছে আর, সকলে রাজাকে মানে আপনার দেশে, আলেমের মান হয় স্বদেশে বিদেশে, সব ধন ক্ষয় হয় খরচ করিলে, বিদ্যা নাহি ক্ষয় হয় চিরকাল দিলে, ইলম শিখা ফরজ সকলেরই পরে, ঘর ছাড়িতে হয় যদি বিদ্যার তরে, বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন, বিদ্যাহীন মানুষ পশুর মতন, শৈশবে বিদ্যা শিক্ষা করিবারে কাল, একালে না শিখিলে বিদ্যা পরকালে ঘটিবে জঞ্জাল, তাই বলি ওগো শিশু এখনো হইতে, যতন কর গো তোমরা বিদ্যা শিখিতে। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব-স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মওত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, আখেরাত, সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়েও, প্রচণ্ড হাড় কাঁপা শীতের ভিতরেও বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। আমরা সকলে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের কাছে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত পড়েছি, সেগুলো কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ভাই, আমি আপনাদের কাছে, আপনারা মহামূল্যবান টাইম নিয়ে এসেছেন, তার থেকে 2-5টা মিনিট চেয়ে নিচ্ছি। মাদ্রাসার এটা একটা মহান কাজ, একটা মেহনতের ফল। ফলটাই তো বলছে বৃক্ষ তোমার পরিচয় কি না ফল। সেই ফলকে কেন্দ্র করে দুটি ছেলের মাথায় পাগড়ি দেওয়া হবে। তো আপনারা একটু ধৈর্য ধরেন, আমিও ধৈর্য ধরছি। আমি কোনো দিন কোনো জায়গায় আমার রিপোর্ট নাই যে বায়ানকে বিরতি করছি, কিন্তু এই এলাকাকে আমাকে অনেক ভালো লাগে। বা আপনার এই ডিঙ্গিল মাদ্রাসা বান্দাখোলায় প্রথম আসলাম, তারপরে আপনার এখানে আসি বিলকুমারী। মাশাআল্লাহ, আপনারা আমার মহব্বতের মানুষ। 2-5টা মিনিট ধৈর্য ধরেন। আপনাদের এই মাদ্রাসা গ্রামের নামটা কি? বান্দাখোলা। আর মানেটা কোনোদিন দেখেছেন তর্জমা করে? তখনই বাঁধা তখনই খোলা। তো হবেই, একবার করে বক্তব্য হবে, একবার করে কাজ হবে। বাঁধা খোলা তো এ তো হবেই। তো যাই হোক, 5টা মিনিট ধৈর্য ধরেন, মাদ্রাসার একটা কাজ হয়ে যাক। যার জন্য এই কমিটি হাড় ভাঙা মেহনত করেছে, সেই কাজটা যদি না হয় তা কোন কাজটা হবে? সেই সাথে এখানে যে লোকটি দাঁড়িয়ে আছে, আপনাদের হাতগুলো ধরছি, প্রয়োজন হলে পা ধরছি। এই জিনিসটা নূর মোহাম্মদ দেখতে পারে না, কোনো স্টেজে না। আল্লাহর ওয়াস্তে ভিতরে গিয়ে বসে যান। এই দাঁড়টা অপর্যাপ্ত পরিমাণে খালি আছে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে হাতগুলো ধরে বলছি, এই দিকে চলে যান, বাম সাইডে। 5টা মিনিট বিরতি দেন ইনশাআল্লাহ।
ওই ওই ছোট আমি বলবো নিজে নিজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া। আপনারা যে আপনাদের জীবনের মূল্যবান অর্থ উপার্জন থেকে যে অল্প স্বল্প যে যেমনভাবে পারেন সেই সহযোগিতা করে যে মাদ্রাসাকে গড়ে তুলেছেন, সেই মাদ্রাসার ফলস্বরূপ আজকে আমরা আপনাদের সম্মুখে 3টি ফল এনে উপস্থিত করেছি এবং তারা হাফেজে কোরআন এই বছরে মোকাম্মাল করেছে। এদের মধ্যে প্রথমজন হচ্ছেন রায়হান শেখ। রায়হান শেখ উনি দীর্ঘ 2 বছরে হিফজ কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। তো ওকে সার্টিফিকেট প্রদান করার জন্য আমাদের প্রধান বক্তা সাহেবকে অনুরোধ জানাচ্ছি, আপনি এই সার্টিফিকেট ওনার হাতে তুলে দিন। আমি পড়াইলাম না, আমি সার্টিফিকেট দেবো যে পড়িয়েছে 2 বছরে। মাশাআল্লাহ, খুব ভালো লাগে। আল্লাহ হেফাজত করুন। মাশাআল্লাহ, খুব ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম রায়হান শেখ, আমার পিতার নাম ওসমান শেখ, আমার গ্রাম রঘুনাথপুর মাঠপাড়া, পোস্ট বিল্লগ্রাম, থানা নাকাশিপাড়া, জেলা নদিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং দ্বিতীয়জন হচ্ছে আজমাইল মন্ডল। এই সার্টিফিকেটটা প্রদান করার জন্য আমি মাওলানা ইমাজউদ্দিন সাহেবকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আজমাইল মন্ডল, আমার পিতার নাম আব্বাস মন্ডল, আমার গ্রাম পোস্ট ডিঙ্গেল, আমার জেলা থানা কালীগঞ্জ, জেলা নদিয়া। আসসালামু আলাইকুম। এবং তৃতীয়জন যে হাফেজ এখান থেকে হচ্ছে, ওর নাম হচ্ছে শাহিন আলম। আর এই সার্টিফিকেট প্রদান করার জন্য আমাদের এই মাদ্রাসার সেক্রেটারি মহাশয়কে অনুরোধ জানাচ্ছি সার্টিফিকেটটি প্রদান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين. فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين. وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين. وأدخلناهم
الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. হলো ছাড়ো। আমার নাম মোহাম্মদ শাহিন আলম। আমার পিতার নাম মোহাম্মদ মেহবুব আলম। আমার গ্রাম বেনিপুর, পোস্ট আফরিগঞ্জ, থানা রানীতলা এবং আমার জেলা মুর্শিদাবাদ। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন যেন আমি এই কোরআন মাজিদকে আমলের দ্বারাই আমার বুকে রাখতে পারি। আপনাদের কাছে একটি আমার আবেদন যেন আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট সোনামণিদের যেন চিরজীবন এই কোরআনকে বুকে রাখার মতো তৌফিক দান করুন। এবং সকলের কাছে আমার আবেদন, এই বিশেষ করে হাফিজে কোরআনদের জন্য আপনারা প্রাণপণে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে এর বিনিময়ে, এই কোরআনুল কারীমের বিনিময়ে জান্নাত নসিব আল্লাহ রাব্বুল আলামিন তাদের করেন। এবং এদের সঙ্গে এদেরকে হাফেজ করার জন্য যত মানুষ জড়িত সকলেই যেন এর সওয়াব পান। আর সর্বশেষ আমি একটা অনুরোধ জানাচ্ছি, আপনারা আর 4 মিনিট ধৈর্য ধরবেন। আমাদেরই এই 3টে হাফেজের মধ্যে একজন মোহাম্মদ শাহিন আলম আরবি বক্তৃতা আর কোরআনের ফজিলত সম্পর্কে আরবিতে একটু বক্তৃতা রাখবেন। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله. الحمد لله الذي هدانا للإيمان وشرفنا بالقرآن والسنة، والصلاة والسلام على من أنزل عليه القرآن هدى للناس وشفاء للصدور والأبدان، وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون.